শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। লাইফ অফ অনামিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় উঠে প্রত্যেক দিন যেমন কাজ থাকে সেরকম তো কাজ করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখানকার যে এই যে বাঁশের সব ছালগুলো ছিল, তো এই যে এখানে যে ঝাপটা দেখতে পাচ্ছ, সেদিনকে আমার বর এই ঝাপটাকে ঠিক করেছে। তো এই বাঁশের যে ছালগুলো সেগুলো তোলা হয়েছিল না, তো ওখানেই থেকে গিয়েছিল, তো সেগুলো সব তুলে ফেলে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো হচ্ছে সব জল কাচা করে দিচ্ছি। এগুলো পরা হয়েছিল, তো ঘেমে টেমে ভিজে গিয়েছিল, তো সেই জন্য জল কাচা করে দিচ্ছি। সার্ফে আর দিলাম না, কারণ পরিষ্কার জিনিস সবই, তো দুবার করে জল কাচা করে নিলেই হয়ে যাবে। তো এদিকে স্নান করে দেখো আমি পুজোটা সেরে নিয়েছি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমি সব মেলে দিচ্ছি, কারণ যখন কাচতে দেখলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার মেলা হয়নি। তো স্নান পুজো সেরে তারপরে আমি মেলে দিচ্ছি। তো দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন বাজে 9:16, এখন 9:16 বাজে। তো কাজের প্রচুর চাপ, তো এখন শাখা রং করতে বসবো, অনেক শাখা রং করতে আছে। তো এখন শুধু সমানে এখন কাজ করে যেতে হবে। আর পুজো টুজো করে উঠে, এবং লাইটটা জ্বালাতে একটু, পুজো করে উঠে না, বাইরে গরম লাগছে খুব, মেঘ করেছে। তো পুজো করে উঠে চা খেলাম, আর হচ্ছে একটু মুড়ি খেয়ে নিলাম, কালকে তরকারি ছিল, তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল। আর হচ্ছে এখন শাখা রং করতে বসবো, তারপরে শাখা রং করে উঠে পরে রান্না করব, দুপুরের রান্না। কি রান্না করব এখনো কিছু ভাবিনি, তো যা রান্না করব তোমরা দেখতেই পাবে। আর এ দেখো মেঘ করেছে খুব, এই দেখো মেঘ করছে। সকালবেলাতে একবার একটু ঝিরঝির করে বৃষ্টি হলো, তো বৃষ্টিটা হলে তো ভালো করে হলো না, বৃষ্টি হয়ে ছেড়ে গেল। যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কালকে করেছিলাম, আর এই দেখো এগুলোও কালকে করেছিলাম, এই দেখো। তো এগুলো আমার বর সব হালা করে রেখে দিয়েছে। তো এখনও প্রচুর শাখায় দেখো রং করতে আছে, এই বস্তায় ওই বস্তায়, এই দেখো এদিকে অনেক শাখা রং করতে আছে। এখন বসবো, শাখা রং করে দেখো তাড়াতাড়ি উঠে পড়েছি, এখনও রং করতে অনেক বাকি আছে, তবু তাড়াতাড়ি উঠে পড়লাম। কারণ আমার বর তো ধরো কোনোদিন নিজে থেকে ফোন করে না, এবার আমি ওকে নিজে থেকে ফোন করি। তো নিজে থেকে ফোন করে জানতে পারলাম যে ও হচ্ছে নাজিরপুরে আছে। তো আমি বললাম যে নাজিরপুরে আছো, কোথায় যাবা? তো বললো যে ওখান থেকে যাবো গড়াইমারি। এবার নাজিরপুর থেকে গড়াইমারি যেতে হলে ডোমকল হয়ে যেতে হবে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। তো আমি বললাম যে তাহলে তোমার তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে খিদে পেয়ে যাবে, তো খাবার করে দিই? তো বললো যে দেখো যদি পারো তো করে দাও। আমি বললাম যে সেই সকালবেলায় বেরিয়েছো, আস্তে আস্তে 4টে, 4:30 কিংবা 5টাও হয়ে যেতে পারে, তাহলে তোমার খিদে পাবে না? তো ওর নিজে থেকে গা নেই, ওর পেট ওর খিদে, অথচ আমাকে দেখো চিন্তা করতে হয়, তাহলে বলো। তো সেই জন্য দেখো আঁকাবাকি করে সে তাড়াতাড়ি করে রুটি ভাজা হলো। আর ভাবছি যে কি তরকারি করা যায়, যেটা তাড়াতাড়ি হবে সেটাই করে দেবো, কারণ ও 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো সেই জন্য ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, এই পটল দিয়ে, আর হচ্ছে কাঁঠাল দিয়ে একসাথে সিটি মেরে নিলাম, দিয়ে দেখো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তরকারিটাও কিন্তু ভীষণ ভালো লাগে ডাল আর দিয়ে, মানে ওই রুটি দিয়ে, জানো তো। তো দেখো সমস্ত খাবার রেডি, এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তাহলে দেখো ওদের জন্য আমাদেরকে কত কি চিন্তা করতে হয়, সংসার সামলিয়ে আবার এইসব ওদের জন্য চিন্তা করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, আবার দেখো ধরপর করে সব রেডি করে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে সবজি আর একটা তরকারি করে নিচ্ছি, কারণ আমাকে আবার শাখা রং করতে বসতে হবে। তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর আজকে সারাটা দিন যেভাবে পরিশ্রম হচ্ছে সেই শাখা রং করতে গিয়ে, তার উপরে তো ধরো গরম, আবার এদিকে ঘরের কাজ, তো আমার নিজের মুখের দিকে তাকাতে ভালো লাগছে না, মানে একদম মনে হচ্ছে চোখ টোকগুলো মানে ঢুকে গিয়েছে, কেমনই লাগছে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো তো সেই সকালেই কেচে দিয়েছিলাম, তো সব জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর যে পরিমাণে রোদ গরম পড়ছে, না শুকিয়ে যাবে কোথায়, তো সব গুছিয়ে নিচ্ছি। আর আমার বরমশাই তো সবজি বাজার করতে গিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার হাট, তো কি বাজার করে নিয়ে আসছে দেখা যাক। আর আজকে জানো তো সারাদিন মানে এতটাই মানে ধকল গিয়েছে যে শাখার কাজটা করতেই হবে, 4 দিনের মধ্যে 20,000 মাল লাগবে। তো সেই জন্য আমি অন্যান্য কাজগুলো ঠিকমতো করতে পারছি না, শাখার কাজটাতেই বেশি মন দিয়ে ফেলেছি। তো আমার আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে বাসন ধোয়া হয়নি, রান্নার পরে গ্যাস মোছা হয়নি, মানে কাজের চাপ পড়লে আমার এরকমই হয়ে যায় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব কিছুই ভেবে পাই না। তো অনেক কাজ আমার এখনও, ঘরের কাজ অনেক পড়ে আছে, তো কি করব বলো, এখনও শাখার কাজ করতে বাকি আছে, আবার বসতে হবে শাখার কাজ করতে। তো আমার বরমশাই দেখো সবজি বাজার করে নিয়ে চলে এসছে। কি বাজার করেছে দেখো, পটলের লতি, তারপরে কাঁচা কলা,
পটল, আলু, ঝিঙে, বেগুন, লঙ্কা, পেঁয়াজ, আদা। তো এই হচ্ছে সবজি। আর তার সাথে নিয়ে এসছে পাকা কলা। তো পাকা কলাটা তো আমি বলেছি যে এখন গরমকাল, এখন নিয়ে আসবা রোজ, তো নিয়ে এসছে। আর এখানে আছে দেখো চিনি। তো দেখো এই শাখাগুলো সব রং করলাম, এ দেখো অনেক শাখা রং করেছি। তো এখনও আছে শাখা রং করতে, আবার বসবো। ওই যে তারপরে ওই যে খাটের তলায় অনেক আছে। তো কাজ করে উঠতে উঠতে প্রায় 10:30 বেজে গিয়েছে। তারপরে তো ধরো গ্যাস মোছা হলো, রান্নার জায়গাটা মোছা হলো, খাওয়া দাওয়া হলো, এই করতে করতেই 11টা পার হয়ে গিয়েছে। তো গেটে তালা দিয়ে দিলাম, এখন শুয়ে পড়বো। আর জোরে জোরে টিভি চালিয়ে দিয়েছে, খবর শুনছে, তো সেই জন্য আমি আর ডাইরেক্ট কথা বলতে পারলাম না, এমনি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আমার হাতে দেখো কিভাবে রং লেগে গিয়েছে, দেখেছো? একদম রঙে জমে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।